আমাদের সবার কাছে আধার কার্ড যেমন জরুরি তেমনই জরুরি রেশন কার্ড। কেন বলছি এ কথা? দেশের একটা বড় অংশের মানুষ এখনো পর্যন্ত দুবেলা দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খান। তাদের জন্যই খাদ্য যোগায় এই রেশন। কেন্দ্রীয় সরকারের তরফে ভর্তুকি দিয়ে খুব সামান্য টাকায় চাল, ডাল, গম ইত্যাদি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি সেগুলি দেওয়া হয়। এবার এই রেশন কার্ড নিয়ে একটা বড় আপডেট রয়েছে, যা না জানলে গ্রাহকরা চরম সমস্যায় পড়বেন। কি সেই আপডেট? জেনে নিন বি ফর বিজনেসে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। তার রেশন কার্ডে একটা আপডেটের কথা বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হচ্ছে এবার থেকে রেশন কার্ডে এই কাজ না করলে আপনার কিন্তু রেশন বন্ধ হয়ে যেতে পারে। কারণ রেশনে বিরাট জালিয়াতি হচ্ছে। যারা যোগ্য ব্যক্তি তারা অনেক সময় অভিযোগ করছেন রেশন পাচ্ছেন না তারা, তার বদলে তা বেহাত হয়ে যাচ্ছে অন্য জায়গায়। এই জালিয়াতি রুখতেই এবার কঠোর হয়েছে কেন্দ্রীয় সরকার। তাই জন্য বলা হচ্ছে যারা রেশন কার্ড ব্যবহার করেন, যারা নিয়মিত রেশন নেন, তাদেরকে এবার ইকেওয়াইসি আপডেট করতেই হবে। এবার প্রশ্নটা হলো কিভাবে আপনি আপডেট করবেন, কিভাবে করবেন এই ইকেওয়াইসি? এর জন্য আপনাকে প্রথমেই আপনার নিকটবর্তী যে রেশন ডিলার রয়েছে তার কাছে যেতে হবে, বা আপনি পাবলিক সার্ভিস সেন্টার যেগুলি রয়েছে সেখানেও যেতে পারেন। সঙ্গে অবশ্যই রাখতে হবে আপনার রেশন কার্ড এবং আধার কার্ড, আপনার আধার কার্ডের তথ্য এবং বায়োমেট্রিক আপডেট। তার মাধ্যমেই এই ইকেওয়াইসি আপডেটটা করা হবে। এছাড়া বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই অনলাইনে, অর্থাৎ যে বলা হচ্ছে ইকেওয়াইসি, অর্থাৎ আপনাকে শারীরিকভাবে কোথাও উপস্থিত হতে হবে না, আপনি মোবাইল বা কম্পিউটারে আপডেট করে নিতে পারবেন আপনার রেশন কার্ড। সেখানেও আপনি অনলাইন পোর্টালের মাধ্যমে কেওয়াইসি আপডেট করে নিতে পারেন। তবে যদি আপনার বায়োমেট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে রেশন ডিলারের কাছে, বা এই যে পাবলিক সেন্টার বলা হচ্ছে সেগুলিতে। সেখানে ইপস যে সিস্টেমটা থাকে, অর্থাৎ যেখানে আপনার বায়োমেট্রিক গ্রহণ করা হয়, সেখানেই নতুন করে বায়োমেট্রিক দিয়ে তবেই এই কেওয়াইসি আপডেট করতে হবে। তাহলে বুঝলেন তো ইকেওয়াইসি করাটা কতটা জরুরি। আপনি যদি এখনও ইকেওয়াইসি না করিয়ে থাকেন তাহলে অবশ্যই কেওয়াইসি আপডেট করে নিন, না হলে কিন্তু আপনার রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। আর এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।